স্কুল সহায়ক ইউটিউব চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি হলো যারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য একটি খুশির খবর বলতে পারেন। তো আজকে আমি একটা নোটিশ দেখাবো আপনাদেরকে। এই নোটিশটি হচ্ছে ইটাহার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কোনো এক ভোটারের। তো যাদের যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা আশা করি সবাই ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন। তো ট্রাইব্যুনালে অ্যাপিল করার অ্যাপিল করার পর প্রথমের যে ধাপটি সেটি হচ্ছে ডকুমেন্টের ভিত্তিতে আপনাদেরকে যাচ করবে। যদি নামটি তুলে দেওয়ার মতো হয় তাহলে ইনক্লুড করে দিবে, আর যদি মনে হয় যে না এটা কোনো সমস্যা আছে তাহলে আপনাকে কিন্তু ফিজিক্যালি এইরকম একটি নোটিশ দিবে। তো এই নোটিশটি কোনো এক ভোটারকে দিয়ে দিছে, যিনি অনারেবল জাজ কলকাতা হাইকোর্টের এখানে দেবী প্রসাদ দে মহামান্য জাজ, তিনি এই নোটিশটি দিয়েছেন কোনো এক ব্যক্তিকে। তো এই নোটিশটিতে বলা আছে যে তার অনলাইনে হিয়ারিং হবে। ট্রাইব্যুনালে যে অ্যাপিল করেছে তার জন্য হিয়ারিংটা অনলাইন হবে। কবে হবে? 8/5/2026 12টার থেকে শুরু হবে তার অনলাইন হিয়ারিং। তো আর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টস নিয়ে রেডি থাকতে হবে। আমাদেরও যদি কারো এরকম নোটিশ আসে তাহলে অবশ্যই এখানে বলা হচ্ছে যে সমস্ত কাগজগুলো স্ক্যান করে ইমেইল করতে হবে। তাদের নির্দিষ্ট নিশ্চয়ই কোনো ইমেল দিবে, সেই ইমেল করতে হবে এবং আপনাদের হিয়ারিংটা কিন্তু অনলাইন হবে। এটা একটা খুব ভালো খবর। তাতে লোকেদেরকে, সাধারণ মানুষদেরকে আর কোথাও যেতে হবে না, দৌড়াদৌড়ি করতে হবে না। তো আপনারা সবার উদ্দেশ্যে একটা কথা, সবাই সঠিক কাগজপত্র রেডি করে রাখুন। প্রথমে দেখা যাক কত দূর কী হয়। তো প্রথমেই তো আপনাদের নোটিশ আসবে না, প্রথমে আসলে আপনাদের কাগজগুলো দেখবে। যদি কাগজগুলো পর্যাপ্ত পরিমাণ মনে না হয় তাহলে তারপর নোটিশ আসবে। তো নোটিশটি আসার অপেক্ষা না করে আপনারা অবশ্যই আপনাদের কাগজ জমা রাখবেন, রেডি রাখবেন। সবাই সমস্ত কাগজ রেডি রাখবেন যাতে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।